কি অদ্ভুত! জায়গাটা সেই আরজিকর, পেশাও সেই চিকিৎসা, তবু যেন দুটো দ্বীপ। সেই হাসপাতালেরই প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে নিয়ে গোটা দেশ উত্তাল। বিষোদ্গারে ভরিয়ে দিচ্ছেন সব্বাই। বাড়ির সামনে পুলিশ মোতায়েন, তাঁর নিজের জায়গা হয়েছে গড়াদের পিছনে। অভিযোগ ভুরি ভুরি, যদিও গোটা বিষয়টা আদালতের বিচারাধীন, তবে সাধারণ মানুষের ক্ষোভের আগুন আছড়ে পড়ছে তাঁকে নিয়ে। বিচার চায় শহর, রাজ্য, দেশ, মনুষ্য সমাজ। তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবির স্বর যেন যত সময় যাচ্ছে ততই উচ্চ গ্রামে বাজছে। একই সঙ্গে সন্দীপ ঘোষকে নিয়ে বাড়ছে জনরোষ। দুর্নীতির অনেক কুকীর্তি অভিযোগের তালিকায়, সেই বিচারও চায় মানুষ। যার জন্য আজ আন্দোলনে সবাই উত্তাল, সেই অকালে ঝরে যাওয়া কুঁড়িও আরজিকরেরই চিকিৎসক। তবে আজ আর তাঁর কথা বলে মন ভারী করে তুলব না আপনাদের। সন্দীপ ঘোষের কথা বলে মনের কালিমা আরও গাঢ় করব না, বরং আজ বলবো এক মন ভালো করা ডাক্তারবাবুর গল্প। ঘটনাচক্রে তাঁর ঠিকানাও কখনো কলকাতারই আরজিকর হাসপাতাল। সেই চিকিৎসকের নাম সুকুমার চন্দ্র। কি চিনতে পারলেন না তো? এক ডাকে সবার চেনার কথাও নয়, কিন্তু যদি বলি বিশু ডাক্তারের কথা, হ্যাঁ ঠিকই ধরেছেন। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় জীবন্ত হয়ে ওঠা সেই বিশু ডাক্তার। আবার অন্যভাবে বললে বাস্তব জীবনের সুকুমার চন্দ্রই ধরা দিয়েছিলেন তারাশঙ্করের লেখনীতে বিশু ডাক্তার হয়ে। জগন্নাথের রথ, সুখ শাড়ির মতো গল্পে বিশু ডাক্তারের দেখা পাই আমরা। সেই বিশু ডাক্তার অর্থাৎ সুকুমার চন্দ্র আজও আছেন স্বমহিমায়। বয়স তাঁর 97। একদিন এই আরজিকর থেকেই ডাক্তারি পাশ করেছিলেন। দু চোখে ছিল এগিয়ে চলার স্বপ্ন, বড়, আরও বড় হওয়ার স্বপ্ন। ডাক্তারি পাশ করে চাকরি পান রেল কোম্পানিতে। নিজের বসত ভিটে লাভপুর থেকে হাওড়া স্টেশনে আসেন। সেখান থেকে প্রথম চাকরির গন্তব্যস্থলে যাওয়ার আগে টালা পার্কে আসেন তারাশঙ্করের সঙ্গে দেখা করতে। তখন তারাশঙ্কর তাকে উপদেশ দিয়ে বলেন, তোকে আর চাকরি করতে যেতে হবে না, তার চেয়ে বরং গ্রামে গিয়ে ডাক্তারি কর, গরিব মানুষের সেবা কর। ব্যাস, হাওড়া থেকে আর ট্রেন ধরা হয়নি সুকুমারের। ফিরে আসেন লাভপুরে। বাকি জীবনটা আজ পর্যন্ত সেখানেই কাটিয়ে দিলেন ডাক্তারি করে। নিয়মিত 50-60 জন রুগী দেখা এই 97 বছর বয়সেও তাঁর বাঁধা। ডক্টরস ফিজের নিয়ম মানার বালাই নেই। 50-100 যে যেমন পারেন দেন, হাসি মুখে নিয়ে নেন ডাক্তারবাবু। সেখান থেকে আবার 20 টাকা সরিয়ে রাখেন তারাশঙ্করের কাছারি বাড়ি ধাত্রী দেবতার রক্ষণাবেক্ষণে। আজকের আরজিকরের কথা উঠলে চোখ ভিজে যায় জীবনের সেঞ্চুরির দিকে এগিয়ে চলা সুকুমারের। এই হাসপাতাল তাঁর যে মন্দিরের মতো। তবে সাম্প্রতিক পরিস্থিতি মেনে নিতে পারেন না। সত্যি বড় কঠিন এ সময়। বাতাস ভারী হয়ে উঠেছে। আকাশে শরতের মেঘেও মনের মধ্যে কেমন গুমোট বেঁধে রয়েছে যেন সবার। তবু মাঝে মধ্যে এক ঝলক টাটকা হাওয়া যেন কোথা থেকে এক রাশ শান্তি দিয়ে যায়, যখন চোখের সামনে ভেসে ওঠে বিশু ডাক্তারদের মতো চরিত্রদের ছবি।